নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার টেলসে। জীবনে আমরা সবাই সফল হতে চাই, সম্মান পেতে চাই এবং প্রভাবশালী হতে চাই। কিন্তু বাস্তবে দেখা যায় সবাই সেই শক্তি বা প্রভাব অর্জন করতে পারে না। কেউ খুব দ্রুত জীবনে এগিয়ে যায়, আবার কেউ অনেক চেষ্টা করেও পিছিয়ে থাকে। এই বিষয়টি বোঝার জন্য লেখক রবার্ট গ্রিন ইতিহাসের অনেক রাজা, সেনাপতি এবং কৌশলী মানুষের জীবন নিয়ে গবেষণা করেন। সেই গবেষণার ফল হল বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ার। এই বইতে ক্ষমতা অর্জনের ৪৮টি গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বইয়ের প্রথম কয়েকটি নিয়ম খুব সহজ বাংলায় গল্পের মাধ্যমে বুঝব। প্রথম ল, কখনো আপনার বস বা গুরুকে ছাপিয়ে যাবেন না। মানুষ সবসময় চায় সে যেন গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ থাকে। আপনি যদি এমন কিছু করেন যাতে আপনার বস, শিক্ষক বা সিনিয়র মনে করেন আপনি তার থেকে বেশি শক্তিশালী বা বেশি প্রতিভাবান, তাহলে তিনি আপনাকে সমর্থন করার বদলে ভয় পেতে শুরু করবেন। ইতিহাসে ফ্রান্সের রাজা লুই চতুর্দশের সময় তার অর্থমন্ত্রী নিকোলাস ফুকে একটি বিশাল ও অত্যন্ত বিলাসবহুল প্রাসাদ তৈরি করেন এবং রাজাকে সেখানে আমন্ত্রণ জানান। প্রাসাদটি এত সুন্দর ছিল যে রাজা মনে করলেন তার মন্ত্রী হয়তো তার থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে উঠছে। রাজা ভয় পেলেন যে ফুকে একদিন তার ক্ষমতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ফলাফল খুব কঠিন হয়। কয়েকদিনের মধ্যেই ফুকেকে গ্রেফতার করা হয় এবং তাকে সারা জীবন কারাগারে থাকতে হয়। এই ঘটনা আমাদের শেখায়, আপনি যতই প্রতিভাবান হন না কেন, কখনও আপনার বসকে ছোট মনে করাবেন না, বরং তাকে সম্মান দিন এবং তার গুরুত্ব বাড়ান। দ্বিতীয় ল, বন্ধুদের ওপর অন্ধ বিশ্বাস করবেন না, শত্রুদের ব্যবহার করতে শিখুন। আমরা সাধারণত মনে করি বন্ধু সবসময় আমাদের পাশে থাকবে, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় বন্ধুরাই ঈর্ষান্বিত হয়ে পড়ে। বন্ধুরা যখন দেখে আপনি তাদের থেকে বেশি সফল হয়ে যাচ্ছেন, তখন অনেক সময় তারা অস্বস্তি বোধ করে। বাইরে থেকে তারা আপনাকে অভিনন্দন জানালেও ভিতরে ভিতরে সেই সাফল্য মেনে নিতে পারে না। অন্যদিকে শত্রুরা যখন আপনার সাথে কাজ করার সুযোগ পায়, তারা নিজেদের প্রমাণ করার জন্য অনেক বেশি সতর্ক থাকে। ইতিহাসে অনেক রাজা তাদের পুরনো শত্রুদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, কারণ তারা জানতেন যে ব্যক্তি আগে শত্রু ছিল সে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য দ্বিগুণ পরিশ্রম করবে। তাই জীবনে সম্পর্ক তৈরি করার সময় শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও ভাবতে হবে। তৃতীয় ল, নিজের পরিকল্পনা গোপন রাখুন। জীবনে বড় কিছু করতে চাইলে সব কথা সবাইকে বলা উচিত নয়। আপনি যদি আপনার পরিকল্পনা আগেই সবাইকে বলে দেন, তাহলে অনেক মানুষ সেই পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করতে পারে। কেউ ঈর্ষা থেকে বাধা দিতে পারে, আবার কেউ আপনার আইডিয়া কপি করে নিতে পারে। এই কারণে ইতিহাসের অনেক বড় নেতা এবং কৌশলীবিদ তাদের আসল পরিকল্পনা খুব গোপন রাখতেন। তারা শান্তভাবে কাজ করতেন এবং যখন কাজ শেষ হয়ে যেত তখন মানুষ ফলাফল দেখে অবাক হয়ে যেত। তাই আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আগে চুপচাপ প্রস্তুতি নিন এবং কাজ সফল হলে মানুষকে জানান। চতুর্থ ল, প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। অনেক মানুষ মনে করে বেশি কথা বললে তারা বেশি প্রভাব ফেলতে পারবে, কিন্তু বাস্তবে বেশি কথা বলাই অনেক সময় সমস্যা তৈরি করে। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল করার সম্ভাবনা বাড়বে। অনেক সময় আমরা আবেগের বশে এমন কিছু কথা বলে ফেলি যা পরে আমাদের জন্য সমস্যা তৈরি করে। প্রভাবশালী মানুষ সাধারণত খুব বেশি কথা বলে না। তারা মন দিয়ে অন্যদের কথা শোনে এবং খুব ভেবে চিন্তে কথা বলে। নীরবতা অনেক সময় শক্তিশালী অস্ত্রের মতো কাজ করে। আপনি যদি কম কথা বলেন, মানুষ আপনার কথাকে বেশি গুরুত্ব দেয়। পঞ্চম ল, আপনার সুনামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। এই পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার সুনাম। টাকা, ক্ষমতা বা পদ সবকিছু হারিয়ে গেলেও একজন মানুষ আবার সেগুলো ফিরে পেতে পারে, কিন্তু একবার যদি সুনাম নষ্ট হয়ে যায়, তাহলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। লেখক রবার্ট গ্রিন বলেন, আপনার সুনাম হল এক ধরনের ঢাল। এটি আপনাকে অনেক আক্রমণ এবং সমস্যার হাত থেকে রক্ষা করে। ইতিহাসে অনেক নেতা তাদের সুনাম রক্ষা করার জন্য খুব সতর্ক ছিলেন, কারণ তারা জানতেন যদি মানুষের মনে তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়, তাহলে তাদের ক্ষমতা খুব দ্রুত দুর্বল হয়ে যাবে। বাস্তব জীবনেও আমরা এটা দেখতে পাই। যদি একজন মানুষের সম্পর্কে ছড়িয়ে পড়ে যে সে বিশ্বাসযোগ্য নয় বা সে প্রতারণা করে,
তাহলে মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। তাই সবসময় এমনভাবে কাজ করতে হবে যাতে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি হয়। আর কেউ যদি আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে তাহলে দ্রুত সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। ষষ্ঠ ল, সবসময় মানুষের নজরে থাকার চেষ্টা করুন। ষষ্ঠ ল, সবসময় মানুষের নজরে থাকার চেষ্টা করুন। ষষ্ঠ ল, সবসময় মানুষের নজরে থাকার চেষ্টা করুন। এই পৃথিবীতে অনেক মানুষ প্রতিভাবান, কিন্তু সবাই সফল হয় না, কারণ অনেক সময় প্রতিভা থাকার পরেও মানুষ নিজেদের সঠিকভাবে প্রকাশ করতে পারে না। যদি আপনি চান মানুষ আপনাকে চিনুক এবং আপনার গুরুত্ব বুঝুক, তাহলে আপনাকে মানুষের নজরে আসতে হবে। ইতিহাসে অনেক নেতা এবং রাজা ইচ্ছা করেই এমন কাজ করতেন যাতে সবাই তাদের সম্পর্কে কথা বলে। তারা জানতেন মানুষের মনে জায়গা তৈরি করতে হলে দৃশ্যমান হওয়া খুব জরুরি। ধরুন আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু কেউ সেই কাজের কথা জানেই না, তাহলে সেই কাজের মূল্যও কমে যায়। তাই শুধু ভালো কাজ করাই যথেষ্ট নয়, সেই কাজ মানুষকে দেখাতেও হবে। তবে এটি এমনভাবে করতে হবে যাতে তা অহংকার বা বাড়াবাড়ি মনে না হয়। সপ্তম ল, কাজ অন্যদের দিয়ে করান, কিন্তু কৃতিত্ব নিজের কাছে রাখুন। অনেক সময় বড় সফল মানুষরা নিজেরা সব কাজ করেন না, তারা অন্যদের সাহায্য নেন এবং সেই কাজকে সংগঠিত করেন। ইতিহাসে অনেক রাজা এবং নেতা ছিলেন যারা নিজেদের চারপাশে দক্ষ মানুষদের নিয়ে কাজ করতেন। তারা জানতেন সব কাজ একা করা সম্ভব নয়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেই কাজের মূল কৃতিত্ব যেন শেষ পর্যন্ত আপনার নামের সাথে যুক্ত থাকে। এটি শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবে অনেক ক্ষমতাবান মানুষ এভাবেই তাদের প্রভাব বজায় রেখেছেন। তারা অন্যদের জ্ঞান, দক্ষতা এবং পরিশ্রম ব্যবহার করেছেন, কিন্তু পুরো পরিকল্পনার নেতৃত্ব নিজের হাতে রেখেছেন। এর ফলে মানুষ তাদেরকে নেতা হিসেবে দেখেছে এবং তাদের সম্মান করেছে। অষ্টম ল, অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন। যদি আপনি সব সময় অন্যদের কাছে দৌড়ে যান, তাহলে ধীরে ধীরে আপনার মূল্য কমে যেতে পারে। বরং এমনভাবে পরিস্থিতি তৈরি করুন যাতে অন্যরাই আপনার কাছে আসতে বাধ্য হয়। ইতিহাসে অনেক কৌশলী নেতা ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করতেন যেখানে শত্রুদেরই তাদের কাছে আলোচনা করতে আসতে হতো। যখন কেউ আপনার কাছে আসে, তখন নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। আপনি তখন পরিস্থিতিকে নিজের মতো করে পরিচালনা করতে পারেন। কিন্তু যদি আপনি সব সময় অন্যদের পেছনে দৌড়ান, তাহলে নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। তাই জীবনে এমনভাবে নিজের অবস্থান তৈরি করতে হবে যাতে মানুষ আপনার কাছে আসতে চায় এবং আপনার গুরুত্ব অনুভব করে। নবম ল, কথাই নয় কাজে জয়ী হও। অনেক মানুষ তর্ক করতে খুব পছন্দ করে। তারা মনে করে তর্কে জিতে গেলেই তারা সঠিক প্রমাণিত হবে। কিন্তু বাস্তবে তর্কে জয়ী হওয়া খুব কমই উপকার করে। আপনি যদি তর্কে জিতেও যান, তবুও সামনে থাকা মানুষটি মনে মনে অপমানিত বোধ করতে পারে। তখন সে হয়তো বাইরে থেকে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার প্রতি বিরূপ মনোভাব তৈরি হবে। এই কারণেই লেখক রবার্ট গ্রিন বলেন, তর্কে জেতার চেয়ে কাজে জেতা অনেক বেশি শক্তিশালী। ধরুন কেউ বলছে আপনার আইডিয়া ভুল। আপনি যদি দীর্ঘ তর্ক শুরু করেন, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। কিন্তু আপনি যদি শান্তভাবে কাজ করে ফলাফল দেখিয়ে দেন, তখন সেই ফলাফলই আপনার হয়ে কথা বলবে। ইতিহাসে অনেক বড় নেতা তর্কে সময় নষ্ট করেননি। তারা কাজ করে ফলাফল দেখিয়েছেন, আর সেই ফলাফলই তাদের সঠিক প্রমাণ করেছে। দশম ল, নেতিবাচক এবং দুর্ভাগা মানুষদের থেকে দূরে থাকুন। মানুষের মনোভাব খুব সংক্রামক। আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তাধারার মানুষের সাথে থাকেন, তাহলে ধীরে ধীরে সেই নেতিবাচকতা আপনার মধ্যেও ঢুকে পড়বে। যে মানুষ সবসময় অভিযোগ করে, সবসময় সমস্যার কথা বলে এবং সবসময় নিজেকে দুর্ভাগা মনে করে, সে ধীরে ধীরে অন্যদের শক্তিও কমিয়ে দেয়। এই ধরনের মানুষের সাথে বেশি সময় কাটালে আপনার আত্মবিশ্বাস এবং উদ্যমও কমে যেতে পারে। এই কারণেই জীবনে এমন মানুষের সাথে বেশি সময় কাটানো উচিত যারা ইতিবাচক, পরিশ্রমী এবং লক্ষ্যভিত্তিক। তারা আপনাকে উৎসাহ দেবে, নতুন চিন্তা করতে সাহায্য করবে এবং আপনাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেবে। একাদশ ল, মানুষকে আপনার উপর নির্ভরশীল করে তুলুন।
আপনি যদি সত্যিকারের শক্তিশালী হতে চান তাহলে এমন অবস্থান তৈরি করতে হবে যাতে মানুষ আপনার উপর নির্ভর করে। যখন মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার উপর নির্ভর করে তখন আপনার গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ধরুন আপনি এমন একটি দক্ষতা অর্জন করলেন যা খুব কম মানুষের আছে, তখন মানুষ সেই কাজের জন্য আপনার সাহায্য চাইবে। এই নির্ভরশীলতাই আপনাকে শক্তিশালী করে তোলে। ইতিহাসে অনেক ক্ষমতাবান মানুষ নিজেদের এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যাতে রাজা বা শাসকরাও তাদের ছাড়া চলতে পারতেন না। এই কারণেই তারা দীর্ঘ সময় ধরে প্রভাব এবং ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন। দ্বাদশ ল, সততা এবং উদারতার মাধ্যমে মানুষকে নিরস্ত করুন। কখনো কখনো মানুষের সন্দেহ বা বিরোধিতা দূর করার জন্য হঠাৎ করে সততা বা উদারতা দেখানো খুব কার্যকর হতে পারে। যখন কেউ আপনার থেকে খারাপ আচরণ আশা করে কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। এই আচরণ অনেক সময় মানুষের মন জয় করে নিতে সাহায্য করে। তবে এটাকে কৌশল হিসেবেও ব্যবহার করা যায়। আপনি যদি মাঝে মাঝে সত্যিকারের উদারতা দেখান তাহলে মানুষ আপনার উপর সহজে বিশ্বাস করতে শুরু করবে, আর সেই বিশ্বাসই ভবিষ্যতে আপনাকে অনেক পরিস্থিতিতে সুবিধা এনে দেবে। ত্রয়োদশ ল, সাহায্য চাইলে মানুষের স্বার্থের কথা বলুন। আপনি যদি কারো কাছ থেকে সাহায্য চান তাহলে শুধু বন্ধুত্ব বা আবেগের উপর ভরসা করলে সবসময় কাজ নাও হতে পারে। মানুষ সাধারণত তখনই সাহায্য করতে আগ্রহী হয় যখন তারা বুঝতে পারে এতে তাদেরও কিছু লাভ আছে। লেখক রবার্ট গ্রিন বলেন, আপনি যদি কাউকে বোঝাতে পারেন যে আপনার কাজে সাহায্য করলে তারও উপকার হবে, তাহলে সে অনেক বেশি আগ্রহ নিয়ে আপনাকে সাহায্য করবে। ধরুন আপনি কাউকে বললেন, তুমি আমার বন্ধু তাই আমাকে সাহায্য করো। এতে সে হয়তো সাহায্য করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু যদি আপনি এমনভাবে বিষয়টি বোঝান যাতে সে বুঝতে পারে এতে তারও লাভ আছে, তাহলে সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই মানুষের আবেগের উপর নয়, তাদের স্বার্থের উপর কথা বললে অনেক সময় কাজ সহজ হয়ে যায়। চতুর্দশ ন, বন্ধুর মতো আচরণ করুন কিন্তু গুপ্তচরের মতো তথ্য সংগ্রহ করুন। জীবনে সফল হতে হলে শুধু নিজের কাজ করলেই হয় না, চারপাশে কি ঘটছে সেটাও জানা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ আমাদের সামনে এমন অনেক তথ্য বলে ফেলে যা তারা হয়তো অন্য সময় বলতো না। যদি আপনি মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং তাদের মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তারা সহজেই তাদের চিন্তা ও পরিকল্পনা আপনার সাথে ভাগ করে নেয়। ইতিহাসে অনেক রাজা ও শাসক তাদের চারপাশে এমন মানুষ রাখতেন যারা গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহ করত। কারণ তথ্য মানেই শক্তি। যে ব্যক্তি অন্যদের সম্পর্কে বেশি জানে সে পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। পঞ্চদশ ল, শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করুন। অনেক সময় মানুষ ভাবে শত্রুকে একটু হারালেই যথেষ্ট, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এটি ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাসে আমরা অনেক উদাহরণ দেখি যেখানে একজন শত্রুকে পুরোপুরি পরাজিত করা হয়নি আর পরে সেই শত্রুই আবার শক্তি সংগ্রহ করে প্রতিশোধ নিয়েছে। এই কারণেই এই ল বলে, যখন কোনো সংঘর্ষে নামবেন তখন বিষয়টি এমনভাবে শেষ করুন যাতে ভবিষ্যতে সেই শত্রু আবার আপনার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। অবশ্য বাস্তব জীবনে এর মানে সহিংসতা নয়, এর মানে হল সমস্যাকে এমনভাবে সমাধান করা যাতে সেটি আবার ফিরে এসে নতুন সমস্যা তৈরি না করে। ষোড়শ ল, নিজের মূল্য বাড়াতে মাঝে মাঝে দূরে থাকুন। মানুষ সাধারণত সপ্তদশ ল, মানুষকে অনিশ্চয়তায় রাখুন। মানুষ সাধারণত সেই জিনিসকে বেশি ভয় পায় যা সে পুরোপুরি বুঝতে পারে না। যদি আপনার আচরণ সবসময় খুব সহজে বোঝা যায় তাহলে অন্যরা সহজেই আপনার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে পারবে। কিন্তু আপনি যদি মাঝে মাঝে আপনার আচরণ বা সিদ্ধান্তে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে সতর্ক থাকবে। ইতিহাসে অনেক ক্ষমতাবান শাসক ইচ্ছা করেই তাদের সিদ্ধান্তকে কিছুটা রহস্যময় রাখতেন। এর ফলে তাদের শত্রুরা কখনোই নিশ্চিত হতে পারত না তারা পরবর্তী সময়ে কি করতে যাচ্ছে। এই অনিশ্চয়তাই তাদের শক্তি বাড়িয়ে দিত। অষ্টাদশ ল, নিজেকে একা করে ফেলবেন না। অনেক সময় মানুষ মনে করে সব সমস্যা থেকে দূরে থাকার জন্য নিজেকে আলাদা করে ফেলাই ভালো, কিন্তু বাস্তবে সম্পূর্ণ একা হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে পড়ে। যখন আপনি অন্যদের সাথে যোগাযোগ রাখেন না তখন গুরুত্বপূর্ণ তথ্য এবং সুযোগ থেকেও দূরে চলে যান। ইতিহাসে অনেক রাজা এবং নেতা তাদের চারপাশে বিশ্বস্ত মানুষদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিলেন, কারণ তারা জানতেন একটি শক্তিশালী সম্পর্কের জালই তাদেরকে নিরাপদ রাখবে। তাই কখনোই নিজেকে পুরোপুরি একা করে ফেলবেন না,
মানুষের সাথে সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ১৯ ল, কাকে মোকাবিলা করছেন তা বুঝে নিন। সব মানুষ একরকম নয়। কারো সাথে মজা করে কথা বলা যায়, আবার কারো সাথে খুব সতর্কভাবে আচরণ করতে হয়। যদি আপনি ভুল মানুষকে ভুলভাবে চ্যালেঞ্জ করেন, তাহলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইতিহাসে অনেক মানুষ শুধু এই ভুলটির কারণে বড় সমস্যায় পড়েছে। তারা বুঝতে পারেনি সামনে থাকা ব্যক্তি কতটা ক্ষমতাশালী বা প্রতিশোধ পরায়ণ। তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে মানুষটিকে ভালোভাবে বোঝা খুব জরুরি। ২০ ল, কারো প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। অনেক সময় আমরা কোনো একটি পক্ষ বা দলের সাথে এতটাই জড়িয়ে পড়ি যে পরে সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু যদি আপনি সবসময় নিরপেক্ষ অবস্থানে থাকতে পারেন, তাহলে আপনার স্বাধীনতা বজায় থাকে। যখন বিভিন্ন পক্ষ আপনার সমর্থন পাওয়ার চেষ্টা করে, তখন আপনার গুরুত্বও বেড়ে যায়। ইতিহাসে অনেক কৌশলী নেতা ইচ্ছা করেই কোনো একটি পক্ষের সাথে পুরোপুরি যুক্ত হননি। এর ফলে তারা সবসময় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন এবং নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পেরেছেন। ১বিংশ ল, বোকা সেজে বোকাকে ধরুন। অনেক সময় আমরা অন্যদের কাছে খুব বেশি বুদ্ধিমান দেখাতে চাই, কিন্তু সব পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা দেখানো ভালো ফল দেয় না। যদি আপনি কাউকে অনুভব করান যে সে আপনার থেকে কম বুদ্ধিমান, তাহলে সে সহজেই আপনার বিরুদ্ধে যেতে পারে। এই কারণেই অনেক কৌশলী মানুষ ইচ্ছা করে নিজেকে একটু সরল বা কম বুদ্ধিমান হিসাবে উপস্থাপন করেন। তখন সামনে থাকা ব্যক্তি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ভাবে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তবে তখন নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। এই কৌশল অনেক সময় মানুষের আসল চিন্তা ও পরিকল্পনা বুঝতে সাহায্য করে। ২২ ল, দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন। জীবনে সবসময় জোর করে লড়াই করাই সবচেয়ে ভালো কৌশল নয়। কখনো কখনো পরিস্থিতি মেনে নেওয়া এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে। ইতিহাসে অনেক সেনাপতি প্রথমে নিজেদের দুর্বল দেখিয়েছেন এবং পরে সঠিক সময়ে শক্তিশালী আঘাত করেছেন। যখন আপনি সাময়িকভাবে পরিস্থিতি মেনে নেন, তখন অনেক সময় আপনার শত্রু আত্মতুষ্ট হয়ে পড়ে, আর সেই সময়ই আপনি নতুন পরিকল্পনা তৈরি করে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে পারেন। ৩০ ল, নিজের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করুন। অনেক মানুষ একসাথে অনেক কিছু করার চেষ্টা করে। ফলাফল হল কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন হয় না। এই ল বলে আপনার শক্তি এবং মনোযোগকে একটি নির্দিষ্ট লক্ষ্য বা জায়গায় কেন্দ্রীভূত করা উচিত। ইতিহাসে আমরা দেখি অনেক সফল মানুষ এক সময় একটি কাজেই সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন। এই একাগ্রতা তাদেরকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে গেছে। যখন আপনার সমস্ত শক্তি একটি লক্ষ্য অর্জনের দিকে যায়, তখন সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। ২৪ ল, নিখুঁত দরবারির মতো আচরণ করুন। ইতিহাসে রাজাদের দরবারে যারা সফল ছিলেন, তারা শুধু বুদ্ধিমানই ছিলেন না, তারা খুব কৌশলীও ছিলেন। তারা জানতেন কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয় এবং কিভাবে রাজাকে সন্তুষ্ট রাখতে হয়। দরবারে সফল হওয়ার জন্য অহংকার দেখানো বা খুব বেশি নিজের কৃতিত্ব দেখানো বিপজ্জনক হতে পারে, বরং বিনয়ী আচরণ, সম্মান প্রদর্শন এবং পরিস্থিতি বুঝে কথা বলা একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই ল আমাদের শেখায় শুধু দক্ষতা নয়, সঠিক আচরণ এবং কৌশলও সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৫ ল, নিজেকে নতুনভাবে সৃষ্টি করো। মানুষ প্রায়ই নিজের অতীত বা অন্যের মতামতের মধ্যে আটকে যায়। কেউ যদি একবার ব্যর্থ হয়, তখন সে ভাবতে শুরু করে সে হয়তো আর কিছু করতে পারবে না। কিন্তু এই ল আমাদের শেখায় মানুষ চাইলে নিজের জীবনকে নতুনভাবে তৈরি করতে পারে। সফল মানুষরা নিজেদের পুরনো সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে না। তারা নিজেদের আচরণ, ব্যক্তিত্ব এবং চিন্তাধারাকে ধীরে ধীরে পরিবর্তন করে। যদি তুমি চাও মানুষ তোমাকে নতুনভাবে দেখুক, তাহলে আগে তোমাকেই নিজের ভেতর পরিবর্তন আনতে হবে। নিজের আত্মবিশ্বাস বাড়াও, নিজের লক্ষ্য পরিষ্কার করো এবং এমনভাবে কাজ করো যাতে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। এই ল আমাদের শেখায় তুমি তোমার অতীত নও, তুমি চাইলে নিজের ভবিষ্যৎ নিজেই নতুনভাবে তৈরি করতে পারো। ২৭ ল, নিজের হাত পরিষ্কার রাখো। এই ল বলছে সবসময় চেষ্টা করো যাতে তোমার কাজের মধ্যে সরাসরি দোষ না আসে। অনেক সময় জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়,
কিন্তু বুদ্ধিমান মানুষ জানে কিভাবে এমনভাবে কাজ করতে হয় যাতে সমস্যার দায় পুরোপুরি তার ওপর না পড়ে। সফল মানুষরা প্রায়ই কাজগুলো এমনভাবে পরিচালনা করে যাতে তারা সামনে শান্ত এবং পরিষ্কার থাকে আর সমস্যাগুলো পেছন থেকে সমাধান হয়। এর মানে এই নয় যে তুমি খারাপ কাজ করবে। এর মানে হল নিজের সুনাম এবং বিশ্বাসযোগ্যতা সব সময় রক্ষা করবে, কারণ মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আবার ফিরে পাওয়া খুব কঠিন। অষ্টাবিংশ ল, মানুষের বিশ্বাস ও আবেগকে ব্যবহার করো। মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, অনেক সময় তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। যে মানুষ অন্যদের আবেগ ও বিশ্বাসকে বুঝতে পারে, সে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। ইতিহাসে আমরা অনেক নেতাকে দেখেছি যারা মানুষের আশা, বিশ্বাস এবং স্বপ্নকে সামনে এনে তাদের অনুপ্রাণিত করেছে। এই ল আমাদের শেখায়, যদি তুমি মানুষের সাথে কাজ করতে চাও তাহলে শুধু তথ্য নয়, মানুষের আবেগও বুঝতে হবে। মানুষ যখন মনে করে তুমি তাদের অনুভূতি বোঝো, তখন তারা সহজেই তোমার পাশে দাঁড়ায়। অষ্টাবিংশ ল, কাজের সময় সাহস দেখাও। জীবনে অনেক সুযোগ আসে, কিন্তু অনেক মানুষ শুধু ভয়ের কারণে সেই সুযোগ নিতে পারে না। সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যখন তুমি আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ শুরু করো, তখন অন্য মানুষও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। কিন্তু যদি তুমি দ্বিধাগ্রস্ত হও, তাহলে মানুষ তোমার ওপর আস্থা হারাতে পারে। এই ল আমাদের শেখায়, কোনো সুযোগ এলে সাহসের সাথে পদক্ষেপ নাও, কারণ অনেক সময় জীবনের বড় পরিবর্তন আসে সেই সাহসী সিদ্ধান্ত থেকেই। পঞ্চবিংশ ল, নিজেকে নতুনভাবে সৃষ্টি করো। মানুষ প্রায়ই নিজের অতীত বা অন্যের মতামতের মধ্যে আটকে যায়। কেউ যদি একবার ব্যর্থ হয়, তখন সে ভাবতে শুরু করে সে হয়তো আর কিছু করতে পারবে না। কিন্তু এই ল আমাদের শেখায়, মানুষ চাইলে নিজের জীবনকে নতুনভাবে তৈরি করতে পারে। সফল মানুষরা নিজেদের পুরনো সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে না। তারা নিজেদের আচরণ, ব্যক্তিত্ব এবং চিন্তাধারাকে ধীরে ধীরে পরিবর্তন করে। যদি তুমি চাও মানুষ তোমাকে নতুনভাবে দেখুক, তাহলে আগে তোমাকেই নিজের ভেতর পরিবর্তন আনতে হবে। নিজের আত্মবিশ্বাস বাড়াও, নিজের লক্ষ্য পরিষ্কার করো এবং এমনভাবে কাজ করো যাতে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। এই ল আমাদের শেখায়, তুমি তোমার অতীত নও, তুমি চাইলে নিজের ভবিষ্যৎ নিজেই নতুনভাবে তৈরি করতে পারো। ষটবিংশ ল, নিজের হাত পরিষ্কার রাখো। এই ল বলছে, সবসময় চেষ্টা করো যাতে তোমার কাজের মধ্যে সরাসরি দোষ না আসে। অনেক সময় জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে কিভাবে এমনভাবে কাজ করতে হয় যাতে সমস্যার দায় পুরোপুরি তার ওপর না পড়ে। সফল মানুষরা প্রায়ই কাজগুলো এমনভাবে পরিচালনা করে যাতে তারা সামনে শান্ত এবং পরিষ্কার থাকে আর সমস্যাগুলো পেছন থেকে সমাধান হয়। এর মানে এই নয় যে তুমি খারাপ কাজ করবে। এর মানে হল নিজের সুনাম এবং বিশ্বাসযোগ্যতা সব সময় রক্ষা করবে, কারণ মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আবার ফিরে পাওয়া খুব কঠিন। অষ্টাবিংশ ল, মানুষের বিশ্বাস ও আবেগকে ব্যবহার করো। মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, অনেক সময় তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। যে মানুষ অন্যদের আবেগ ও বিশ্বাসকে বুঝতে পারে, সে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। ইতিহাসে আমরা অনেক নেতাকে দেখেছি যারা মানুষের আশা, বিশ্বাস এবং স্বপ্নকে সামনে এনে তাদের অনুপ্রাণিত করেছে। এই ল আমাদের শেখায়, যদি তুমি মানুষের সাথে কাজ করতে চাও তাহলে শুধু তথ্য নয়, মানুষের আবেগও বুঝতে হবে। মানুষ যখন মনে করে তুমি তাদের অনুভূতি বোঝো, তখন তারা সহজেই তোমার পাশে দাঁড়ায়। অষ্টাবিংশ ল, কাজের সময় সাহস দেখাও। জীবনে অনেক সুযোগ আসে, কিন্তু অনেক মানুষ শুধু ভয়ের কারণে সেই সুযোগ নিতে পারে না। সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যখন তুমি আত্মবিশ্বাসের সাথে কোনো কাজ শুরু করো, তখন অন্য মানুষও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। কিন্তু যদি তুমি দ্বিধাগ্রস্ত হও, তাহলে মানুষ তোমার ওপর আস্থা হারাতে পারে। এই ল আমাদের শেখায়, কোনো সুযোগ এলে সাহসের সাথে পদক্ষেপ নাও, কারণ অনেক সময় জীবনের বড় পরিবর্তন আসে সেই সাহসী সিদ্ধান্ত থেকেই। 29 ল, সব কাজের শেষটা আগে থেকেই পরিকল্পনা করো। জীবনে অনেক মানুষ কাজ শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা তারা ভেবে দেখে না। এর ফলে
মাঝপথে সমস্যা তৈরি হয়। এই ল আমাদের শেখায় কোনো কাজ শুরু করার আগে তার শেষটা কেমন হতে পারে সেটা কল্পনা করতে হবে। যদি তুমি আগে থেকেই সম্ভাব্য সমস্যা এবং বাধাগুলো নিয়ে ভাবো, তাহলে তুমি সেগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে পারবে। সফল মানুষরা সবসময় কয়েক ধাপ এগিয়ে চিন্তা করে। তারা শুধু আজকের কথা ভাবে না, ভবিষ্যতের ফলাফলও কল্পনা করে। তাই জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় ভাবো এই পথের শেষটা কোথায় যেতে পারে। ত্রিংশ ল, নিজের সাফল্যকে সহজ মনে করাও। অনেক সময় আমরা এমন কিছু অর্জন করি যার পেছনে প্রচুর পরিশ্রম থাকে, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই সাফল্যকে এমনভাবে উপস্থাপন করে যেন সেটা খুব স্বাভাবিক এবং সহজ। কারণ যদি মানুষ বুঝে যায় তুমি কত কষ্ট করে বা কত কৌশল ব্যবহার করে কোনো সাফল্য অর্জন করেছ, তাহলে তারা হয়তো তোমাকে নিয়ে সন্দেহ করতে পারে বা ঈর্ষা করতে পারে। এই ল আমাদের শেখায় নিজের দক্ষতা এমনভাবে ব্যবহার করো যাতে মানুষ সেটা স্বাভাবিক প্রতিভা মনে করে। যখন মানুষ মনে করবে তুমি স্বাভাবিকভাবেই দক্ষ, তখন তারা তোমাকে আরও বেশি সম্মান করবে। ৩১ ল, মানুষের সামনে সীমিত বিকল্প রাখো। মানুষ যখন খুব বেশি বিকল্প পায় তখন অনেক সময় তারা বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু যদি তুমি তাদের সামনে এমন কয়েকটা বিকল্প রাখো যার সবগুলোই তোমার পক্ষে যায়, তাহলে সিদ্ধান্ত যেটাই হোক শেষ পর্যন্ত সেটা তোমারই লাভ হবে। সফল নেতারা অনেক সময় এই কৌশল ব্যবহার করেন। তারা এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষ মনে করে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে সব পথই একই দিকে যায়। এই ল আমাদের শেখায় পরিস্থিতিকে এমনভাবে সাজাও যাতে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তোমার হাতেই থাকে। ৩২ ল, মানুষের কল্পনা শক্তিকে স্পর্শ করো। মানুষ শুধু বাস্তব তথ্যেই অনুপ্রাণিত হয় না, তারা স্বপ্ন ও কল্পনার মাধ্যমেও অনুপ্রাণিত হয়। যে মানুষ অন্যদের সামনে একটি সুন্দর ভবিষ্যতের ছবি তুলে ধরতে পারে, সে সহজেই মানুষের মন জয় করতে পারে। অনেক বড় নেতা ও উদ্যোক্তা মানুষকে শুধু বাস্তবতার কথা বলেন না, তারা ভবিষ্যতের একটি আশার গল্পও শোনান। এই ল আমাদের শেখায় মানুষের কল্পনাকে জাগিয়ে তুলতে পারলে তুমি তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। ৩৩তম ল, মানুষের দুর্বলতা খুঁজে বের করো। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। কেউ সম্মান চায়, কেউ প্রশংসা পেতে ভালোবাসে, আবার কেউ নিরাপত্তা খোঁজে। যে মানুষ অন্যের এই দুর্বলতা বুঝতে পারে সে সহজেই পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে পারে। তাই মানুষের সাথে সম্পর্ক তৈরি করার সময় শুধু তাদের কথাই শুনবে না, তাদের আচরণও লক্ষ্য করবে। তারা কি পছন্দ করে, কি নিয়ে ভয় পায়, কোথায় তারা দুর্বল, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। এই ল আমাদের শেখায় মানুষকে গভীরভাবে বুঝতে পারলে তাকে প্রভাবিত করাও সহজ হয়ে যায়। ৩৪ ল, নিজের মধ্যে রাজকীয় আত্মবিশ্বাস তৈরি করো। মানুষ সাধারণত সেই ব্যক্তিকে সম্মান করে যে নিজের প্রতি বিশ্বাস রাখে। যদি তুমি নিজেকে ছোট ভাবো, মানুষও তোমাকে ছোট ভাববে। কিন্তু যদি তুমি আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করো, মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এই ল আমাদের শেখায় নিজের আচরণ, কথা বলার ধরন এবং উপস্থিতির মধ্যে এমন একটা আত্মবিশ্বাস রাখতে হবে যাতে মানুষ তোমাকে গুরুত্ব দেয়। নিজেকে সম্মান করতে শিখলে অন্যরাও তোমাকে সম্মান করবে। ৩৫ ল, সময়ের সঠিক ব্যবহার শিখো। জীবনে সময়ের গুরুত্ব অনেক বড়। কখনো দ্রুত কাজ করতে হয়, আবার কখনো ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। যে মানুষ বুঝতে পারে কখন পদক্ষেপ নিতে হবে আর কখন অপেক্ষা করতে হবে, সে অনেক সময় বড় ভুল এড়াতে পারে। সফল মানুষরা কখনো তাড়াহুড়ো করে না, আবার সুযোগ এলে দেরিও করে না। তারা সময়কে নিজের পক্ষে ব্যবহার করতে জানে। এই ল আমাদের শেখায় সময়ের সঠিক ব্যবহার জীবনের বড় সাফল্যের একটি চাবিকাঠি। ৩৭ ল, যেগুলো তুমি পেতে পারবে না সেগুলোকে অবহেলা করো। কখনো কখনো আমরা এমন কিছু জিনিসের পেছনে সময় ও শক্তি নষ্ট করি যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় নয়। যখন তুমি কোনো বিষয়কে গুরুত্ব দাও না, তখন অনেক সময় সেটার প্রভাবও কমে যায়।
এই ল আমাদের শেখায় অপ্রয়োজনীয় বিষয়গুলোকে অবহেলা করতে শিখো এবং নিজের শক্তি গুরুত্বপূর্ণ কাজের দিকে দাও। সপ্তত্রিংশ ল আকর্ষণীয় দৃশ্য ও প্রতীক ব্যবহার করো। মানুষ শুধু কথার মাধ্যমে প্রভাবিত হয় না, অনেক সময় দৃশ্য এবং প্রতীকের মাধ্যমে আরও বেশি প্রভাবিত হয়। ইতিহাসে আমরা দেখেছি বড় বড় নেতা ও শক্তিশালী ব্যক্তিরা প্রায়ই বিশেষ পোশাক, পতাকা, চিহ্ন বা বিশেষ অনুষ্ঠান ব্যবহার করতেন, কারণ এই জিনিসগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলে। যখন মানুষ কোনো শক্তিশালী প্রতীক বা দৃশ্য দেখে, তখন তাদের মনে সহজেই আবেগ তৈরি হয়, আর সেই আবেগই অনেক সময় তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই ল আমাদের শেখায় শুধু কথা বললেই হবে না, এমন কিছু দৃশ্য বা প্রতীক তৈরি করতে হবে যা মানুষের মনে শক্তিশালী প্রভাব ফেলে। ধরো তুমি কোনো কাজ বা প্রজেক্ট মানুষের সামনে উপস্থাপন করছো। যদি সেটা সাধারণভাবে বলো, তাহলে হয়তো খুব বেশি মানুষ আগ্রহ দেখাবে না, কিন্তু যদি তুমি সেটা আকর্ষণীয় ছবি, সুন্দর উপস্থাপনা বা শক্তিশালী উদাহরণের মাধ্যমে দেখাও, তাহলে মানুষ অনেক বেশি আগ্রহী হবে। সফল মানুষরা জানে কিভাবে নিজেদের উপস্থিতি এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে মানুষ সহজেই তাদের মনে রাখতে পারে। অষ্টত্রিংশ র বাইরে থেকে সবার মতো থাকো, কিন্তু ভেতরে নিজের মতো চিন্তা করো। অনেক সময় আমরা যদি খুব আলাদা বা অদ্ভুতভাবে চিন্তা করি এবং সেটা সরাসরি প্রকাশ করি, তাহলে মানুষ আমাদের ভুল বুঝতে পারে। সমাজে অনেক নিয়ম ও ধারণা থাকে। যদি তুমি সবকিছু সরাসরি চ্যালেঞ্জ করো, তাহলে অনেক মানুষ তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। এই ল আমাদের শেখায় বুদ্ধিমান মানুষ প্রয়োজন হলে বাইরে থেকে সবার মতো আচরণ করে, কিন্তু নিজের ভেতরে নিজের চিন্তাভাবনা বজায় রাখে। এর মানে এই নয় যে তুমি নিজের মতামত হারিয়ে ফেলবে, বরং এর মানে হল সঠিক সময় না আসা পর্যন্ত নিজের ভাবনাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা। অনেক মহান চিন্তাবিদ ইতিহাসে এমনটাই করেছেন। তারা সব সময় নিজের ধারণা প্রকাশ করেননি, বরং সঠিক সময় সেটা সামনে এনেছেন। ৩৯তম ল জলে মাছ ধরতে গেলে জল নোংরা করো না। যখন তুমি রাগান্বিত হও বা খুব আবেগপ্রবণ হয়ে পড়ো, তখন তোমার সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে। অনেক মানুষ আছে যারা ইচ্ছা করে তোমাকে রাগিয়ে তুলতে চায়, কারণ তারা জানে রাগের সময় মানুষ ভুল করে। এই ল আমাদের শেখায় যে পরিস্থিতিতেই পড়ো না কেন, নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো। যদি তুমি আবেগের বশে কাজ করো, তাহলে তুমি নিজের পরিকল্পনা নষ্ট করে ফেলতে পারো, কিন্তু যদি তুমি শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করো, তাহলে তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবে। জীবনের অনেক বড় সমস্যাও ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজে সমাধান করা যায়। ৪০তম ল বিনা দামের জিনিসকে অবহেলা করো। অনেক সময় মানুষ বিনা দামের জিনিসকে খুব আকর্ষণীয় মনে করে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে ফ্রি জিনিসের পেছনে লুকিয়ে থাকে অন্য কোনো উদ্দেশ্য। কেউ যদি সব সময় তোমাকে বিনা দামে কিছু দিতে চায়, তাহলে সেখানে সতর্ক হওয়া ভালো, কারণ অনেক সময় সেই বিনামূল্যের জিনিসের বিনিময়ে পরে বড় মূল্য দিতে হয়। এই ল আমাদের শেখায় যে জিনিসের সত্যিকারের মূল্য আছে, তার জন্য প্রায়ই কিছু না কিছু মূল্য দিতে হয়। সফল মানুষরা সাধারণত খুব সহজে পাওয়া জিনিসের পেছনে ছুটে না, তারা বোঝে কোন জিনিস সত্যিই মূল্যবান আর কোনটা শুধু প্রলোভন। ৪২তম ল মহান ব্যক্তির ছায়ায় থেকো না। যদি তুমি সব সময় কোনো খুব বিখ্যাত বা শক্তিশালী ব্যক্তির ছায়ায় থাকো, তাহলে মানুষ তোমাকে আলাদা করে চিনতে পারবে না। অনেক সময় আমরা ভাবি বড় মানুষের সাথে থাকলে আমরা দ্রুত পরিচিত হয়ে যাব, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সেই বড় ব্যক্তির পরিচয়ের আড়ালে আমাদের নিজস্ব পরিচয় হারিয়ে যায়। এই ল আমাদের শেখায় নিজের পরিচয় তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি সত্যিই বড় হতে চাও, তাহলে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার নিজের কাজের জন্য চিনতে পারে। ৪২তম ল সমস্যার মূল উৎসকে দূর করো। অনেক সময় আমরা সমস্যার ছোট ছোট অংশ নিয়ে লড়াই করি, কিন্তু আসল সমস্যাটাকে স্পর্শ করি না, ফলে সমস্যা বারবার ফিরে আসে। এই ল আমাদের শেখায় যদি তুমি কোনো সমস্যাকে সত্যিই শেষ করতে চাও, তাহলে তার মূল কারণ খুঁজে বের করতে হবে।
যখন মূল কারণ দূর হয়ে যায় তখন সেই সমস্যাও ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনে, কাজে এবং সম্পর্কেও এই নীতি খুব কার্যকর। সমস্যাকে শুধু ওপর থেকে ঠিক করার চেষ্টা করলে সেটা আবার ফিরে আসতে পারে, কিন্তু যদি তুমি তার মূল কারণ সমাধান করো তাহলে দীর্ঘমেয়াদে শান্তি পাওয়া যায়। ৪৩তম ল, মানুষের হৃদয় ও মন জয় করো। মানুষকে শুধু জোর করে বা ভয় দেখিয়ে দীর্ঘদিন নিয়ন্ত্রণ করা যায় না। সত্যিকারের প্রভাব তখনই তৈরি হয় যখন তুমি মানুষের হৃদয় জয় করতে পারো। যদি মানুষ তোমাকে বিশ্বাস করে এবং তোমাকে সম্মান করে, তাহলে তারা স্বেচ্ছায় তোমার পাশে দাঁড়াবে। এই ল আমাদের শেখায়, মানুষের সাথে কথা বলার সময় তাদের সম্মান দাও, তাদের অনুভূতিকে গুরুত্ব দাও এবং তাদেরকে বোঝার চেষ্টা করো। যখন মানুষ বুঝতে পারে তুমি তাদের মূল্য দাও, তখন তারা তোমার প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠে। সফল নেতারা সবসময় এই কৌশল ব্যবহার করেন। তারা শুধু আদেশ দেন না, বরং মানুষের সাথে এমন সম্পর্ক তৈরি করেন যাতে মানুষ স্বেচ্ছায় তাদের অনুসরণ করতে চায়। ৪৪তম ল, আয়নার মতো আচরণ ব্যবহার করো। এই ল বলছে, অনেক সময় মানুষের আচরণকে তার নিজের কাছেই প্রতিফলিত করে দেখানো খুব শক্তিশালী কৌশল হতে পারে। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে আর তুমি তার আচরণকে শান্তভাবে তার সামনে তুলে ধরো, তাহলে সে অনেক সময় নিজের ভুল বুঝতে পারে। আবার কখনো কখনো মানুষের আচরণকে আয়নার মতো ফিরিয়ে দিলে তারা অস্বস্তি বোধ করে এবং নিজেদের আচরণ পরিবর্তন করতে শুরু করে। এই ল আমাদের শেখায়, সবসময় সরাসরি লড়াই না করে অনেক সময় বুদ্ধিমানের মতো প্রতিফলনের কৌশল ব্যবহার করা ভালো। ৪৫তম ল, পরিবর্তনের কথা বলো, কিন্তু খুব দ্রুত পরিবর্তন আনো না। মানুষ সাধারণত বড় পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারে না। যদি তুমি হঠাৎ করে সব কিছু বদলে দিতে চাও, তাহলে অনেক মানুষ ভয় পেতে পারে বা তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। এই ল আমাদের শেখায়, পরিবর্তন প্রয়োজন, কিন্তু সেই পরিবর্তন ধীরে ধীরে আনা উচিত। যখন মানুষ ধীরে ধীরে নতুন বিষয়ের সাথে পরিচিত হয়, তখন তারা সেটাকে সহজে গ্রহণ করতে পারে। সফল মানুষরা জানে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন এনে বড় ফলাফল তৈরি করতে হয়। ৪৬তম ল, খুব বেশি নিখুঁত দেখানোর চেষ্টা করো না। যদি তুমি সবসময় একদম নিখুঁত দেখাতে চাও, তাহলে অনেক মানুষের মনে হিংসা তৈরি হতে পারে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে বেশি পছন্দ করে যার মধ্যে সামান্য দুর্বলতাও থাকে। এই ল আমাদের শেখায়, নিজেকে সবসময় সবার চেয়ে বেশি নিখুঁত হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। কখনো কখনো নিজের ছোট ভুল বা সীমাবদ্ধতা দেখানো মানুষকে তোমার কাছে আরও স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য মনে করাতে পারে। ৪৭তম ল, লক্ষ্য পূরণ হলে সেখানে থেমে যাও। অনেক সময় মানুষ সাফল্য পাওয়ার পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় এবং আরও বেশি কিছু পাওয়ার চেষ্টা করতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে। এই ল আমাদের শেখায়, যখন তুমি তোমার লক্ষ্য অর্জন করে ফেলো, তখন পরিস্থিতি বুঝে থামতে জানতে হবে। অতিরিক্ত লোভ বা অহংকার অনেক সময় বড় সাফল্যকেও নষ্ট করে দিতে পারে। তাই সাফল্যের মুহূর্তে নিজের সীমা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ৪৮তম ল, সবসময় নমনীয় থাকো। জীবন সবসময় একরকম থাকে না। পরিস্থিতি, মানুষ এবং সুযোগ সবসময় বদলাতে থাকে। যদি তুমি খুব কঠোর নিয়মের মধ্যে আটকে থাকো, তাহলে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। এই ল আমাদের শেখায়, পানির মতো নমনীয় হতে হবে। পানি যেমন যে পাত্রে থাকে সেই আকার ধারণ করে, তেমনি মানুষকেও পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে জানতে হবে। যে মানুষ পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে, সে দীর্ঘ সময় ধরে সফল থাকতে পারে। বন্ধুরা, এটাই ছিল ৪৮ ঘন্টার আইন বইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো। এই নীতিগুলো আমাদের শেখায় কিভাবে মানুষকে বোঝা, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং নিজের চিন্তাকে শক্তিশালী করে জীবনে এগিয়ে যাওয়া যায়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও শিক্ষামূলক বইয়ের সারসংক্ষেপ পেতে কেরিয়ার টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো বইয়ের গল্প ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং শেখা বন্ধ করো না।